আসসালামু আলাইকুম। আইটি শিক্ষা পাইথন বিষয়ক টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা পাইথনের ইফ স্টেটমেন্ট, এলিফ এগুলোর ব্যবহার দেখেছিলাম এবং কন্ডিশনাল লজিক সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে বুলিয়ান ইফ নিয়ে। এটা মূলত একটা ছোট একটা টিউটোরিয়াল, ছোট একটা বিষয় আসলে। এটা নিয়ে খুব বেশি জটিল চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট দেখলে আপনারা বুঝে যাবেন। আসুন শুরু করা যাক। আমি এটার জন্য একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে বুলিয়ান if.py এবং প্রথমে আমরা যেটা চিন্তা করব, একটা সিচুয়েশনের কথা চিন্তা করি যে আমি বলেছিলাম যারা এই কোর্সের মধ্যে রেগুলার থাকবে তাদের 5 জনকে আমি পার্সোনালি গাইড করব ফ্রিতে। এবং ধরুন আমি জাস্ট হিসাবের সুবিধার জন্য কন্ডিশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি যে যাদের আর্নিং $1000 উপরে হবে বা $100 উপরে হবে এবং যারা 100টা লাইক কমেন্ট করবে তাদেরকে আমি শুধু কোর্সে চান্স দিব, অন্যদেরকে চান্স দিব না। জাস্ট এটা হিসাবের সুবিধার জন্য, আমার এই ধরনের কোনো প্ল্যান নেই। তারপরও জাস্ট হিসাবের সুবিধার জন্য তাই আমি লিখলাম আর্নিং, একজন ব্যক্তির আর্নিং লাগবে হচ্ছে ধরুন $100। এরপরে হচ্ছে কমেন্ট করতে হবে তাকে 50টা। ইফ আর্নিং ইজ গ্রেটার দেন 100, অর্থাৎ কারো আর্নিং যদি 100-এর বেশি হয় অ্যান্ড কমেন্ট is greater than 50, তাহলে কি হবে, সে হবে এলিজেবল হবে। তাহলে এলিজেবল ইকুয়ালস টু ট্রু। আর যদি না হয় এলস এলিজেবল ইকুয়ালস টু কি হবে, ফলস। জাস্ট এইটুকু তো আমরা সবাই বুঝতে পারছি। যদি তার আর্নিং $100 উপর হয় এবং কমেন্ট 50টার উপরে হয় তাহলে সে হচ্ছে এলিজেবল হবে, না এলিজেবল ইকুয়ালস টু ট্রু হবে, না হলে এলিজেবল ইকুয়াল টু ফলস হবে। এখন আমি চাচ্ছি যে এখানে এবার নতুন করে কোনো কিছু যুক্ত করতে, যে ধরুন যারা এলিজেবল তারা হচ্ছে ফ্রিতেই কোর্স করতে পারবে, আর যারা এলিজেবল না তাদেরকে $1 মিলিয়ন পে করতে হবে। যাই হোক, একটা $1 মিলিয়ন কেউ পে করলে এক কোর্স বিক্রি করে বড়লোক হয়ে যাব। তো আমি এটার জন্য লিখলাম ইফ এলিজেবল ইকুইভ্যালেন্ট ট্রু কোলন হবে প্রিন্ট you can do free course। আর যদি না হয় তাহলে কি করতে হবে, else print you have to pay $1 million। অর্থাৎ যদি সে এলিজেবল ইকুয়াল টু ট্রু হয় তাহলে তাকে সে ফ্রি কোর্স করতে পারবে, আর যদি এলিজেবল না হয় তাহলে কি করতে হবে, তাকে $1 মিলিয়ন পে করতে হবে। তাহলে এইটুকুই কন্ডিশন যদি আমি রান করি তাহলে যেটা আসছে দেখুন, যে এই ব্যক্তির আর্নিং যেহেতু 100 এবং আমি বলেছি আর্নিং 100-র চেয়ে বেশি হতে হবে, কমেন্ট 50-এর চেয়ে বেশি হতে হবে, সেজন্য তাকে কি করতে হবে, যেহেতু সে এই কন্ডিশন ফিল আপ করে নাই সেজন্য এলিজেবল ইকুয়াল টু হচ্ছে কি ফলস হয়ে গেছে। এবং যেহেতু এলিজেবল ইকুয়ালস টু ফলস, তার মানে হচ্ছে এই লাইনটা এক্সিকিউট করছে না, এক্সিকিউট করছে সরাসরি এই লাইনটা। তো আমরা প্রথমেই এখানে যেটা করলাম সেটা হচ্ছে বুলিয়ান ভ্যালু রিটার্ন করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি এই জায়গায় যেটা করতে পারি সেটা হচ্ছে এই ট্রুটা, আচ্ছা আমি ট্রুটা কেটে দেওয়ার আগে আরেকটা কাজ করি, এখানে আর্নিং দেখাই দিই $1000 এবং কমেন্ট দেখাই দিই $500। তাহলে 500টা, তাহলে কি আসে দেখুন, তাহলে ইউ ক্যান ডু ফ্রি কোর্স, যেহেতু সে এই দুটো ক্রাইটেরিয়াই মেনটেন করেছে। এখন আমি এখানে এই ট্রুটা এইভাবে না দিয়ে শুধুমাত্র লিখে দিতে পারি ইফ এলিজেবল। তাহলে কি আসতে পারে, ইফ এলিজেবল ইকুয়ালস টু ট্রু। ট্রু মানেই হচ্ছে, ইফ এলিজেবল মানেই হচ্ছে কি যে এলিজিবিলিটিটা ট্রু, নট ফলস। তাহলে আমি যদি এবার রান করি দেখুন ইউ ক্যান ডু ফ্রি কোর্স, কিন্তু আমি যদি এখানে একটা সংখ্যা কমিয়ে দেই তাহলে কিন্তু সে ফ্রি কোর্স করতে পারবে না, তাকে $1 মিলিয়ন পে করতে হবে। যে এইভাবে লেখার যে স্টাইলটা সেটাকে আমরা বলি বুলিয়ান ইফ স্টেটমেন্ট। অর্থাৎ এরপরে ট্রু অংশটা আছে, এই ট্রু অংশটা আমাদের লিখতে হচ্ছে না। আশা করি বুলিয়ান স্টেটমেন্ট নিয়ে আপনাদের ক্লিয়ার ধারণা হয়েছে। আর এরই সাথে আমাদের ইফ এলস এর যে ব্যবহারটা আছে সেটা শেষ হলো। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা হোয়াইল লুপ, তারপর হচ্ছে বিভিন্ন ফর লুপ, বিভিন্ন ধরনের লুপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।